নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কিন্তু আজকে শোনা গেল বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা, এবং সেইখানেই কিন্তু বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রী যখন বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করছেন, ঠিক সেই সময় কিন্তু দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বাইরে বেরিয়ে এসছেন এবং স্পিকারের বিরুদ্ধে কিন্তু পক্ষপাত তুষ্ট আচরণ করছেন স্পিকার। সেই অভিযোগ দেখিয়ে বিজেপি বিধায়করা আজকে বিধানসভা থেকে ওয়াকআউট করেন। কি বললেন শুভেন্দু অধিকারী বঙ্গভঙ্গ নিয়ে এবং সুকান্ত মজুমদারের বক্তব্য টেনে কি বললেন, সেই সমস্ত খবর জানাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। আজ কিন্তু বিধানসভার অধিবেশন ছিল এবং সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে মুখ খোলেন, এবং তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে বিষয়টা তিনি বলেন যে বিজেপি বাংলাকে ভাগ করতে চাইছে উত্তরবঙ্গকে সামনে রেখে, উত্তরবঙ্গ ইস্যুকে সামনে রেখে। কারণ কয়েকদিন আগেই আপনাদের মনে করিয়ে দিই যে সুকান্ত মজুমদার বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, এবং অবশ্যই রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, এবং অবশ্যই বর্তমানে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করছেন। তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং পরবর্তীতে তিনি যা জানান, তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে উত্তরবঙ্গকে আলাদা একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যদি দেখা যায় সেই প্রস্তাব দিয়ে এসছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে আলাদা না করলেও উত্তরবঙ্গের কিছু জেলা, 7-8টা জেলাকে নিয়ে যদি নর্থ ইস্টার্ন যে কাউন্সিল তার আন্ডারে ঢোকানো যায়, যেখানে 7 সিস্টার্স অ্যান্ড 1 ব্রাদার স্টেট রয়েছে, অর্থাৎ মণিপুর, মিজোরাম, এই ধরনের স্টেটগুলো রয়েছে, তার মধ্যে যদি পশ্চিমবঙ্গের এই 7টা জেলাকে নিয়ে আলাদাভাবে একটা তৈরি করা যায়, তাহলে সেক্ষেত্রে উত্তরবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে যে টাকাটা আসে বা টাকাটা বরাদ্দ হয়, সেই টাকাটাকে কাজে লাগানো যেতে পারে। এবং তাই জন্যেই তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবং সেই প্রসঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী কটাক্ষ করতে ছাড়েননি এই দিন, এবং সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী বলেন যে বাংলাকে ভাগ করতে চাইছে বিজেপি, এবং অবশ্যই প্রত্যেকটি ভোট এলেই বিজেপি এই একই কাজ করে বলেই কিন্তু অভিযোগ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার যে পরিপ্রেক্ষিতে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে যা জানান, তা কিন্তু শুভেন্দু অধিকারী সম্পূর্ণভাবে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তিনি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং অবশ্যই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি তার যে বক্তব্য, তার যে ইচ্ছে, সেটাকে তিনি সম্পূর্ণ ব্যাখ্যা করেন। এবং তিনি বলেন অপপ্রচার করছে তৃণমূল, অর্থাৎ উত্তরবঙ্গ ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল অপপ্রচার করছে বিজেপির বিরুদ্ধে, এবং বিজেপির বাংলাকে ভাগ করার কোনো ইচ্ছেই নেই, এবং অবশ্যই উত্তরবঙ্গের উন্নয়ন কিভাবে হতে পারে সেইটা সম্বন্ধে অনেক বেশি তৎপর কিন্তু বিজেপি নেতৃত্ব। এবং সেই জায়গা থেকেই ডক্টর সুকান্ত মজুমদার এই পদক্ষেপ প্রধানমন্ত্রীকে গ্রহণ করতে অনুরোধ করেছেন। এর সঙ্গে শুভেন্দু অধিকারী যুক্ত করেন যে জলপাইগুড়িতে তো জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে, তাও কেন জলপাইগুড়ির মানুষকে কলকাতায় ছুটে আসতে হয় কাজের জন্যে। এই যে কথা, এই যে বক্তব্য, তার মাধ্যমে কিন্তু সরাসরি কোথাও শুভেন্দু অধিকারী এই সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন উত্তরবঙ্গ ইস্যুতে, এবং উত্তরবঙ্গ যে বঞ্চনার শিকার তা কিন্তু আজকে আবার উঠে এলো শুভেন্দু অধিকারীর বক্তব্যে। আমরা মনে করিয়ে দিই আপনাদের যে উত্তরবঙ্গ থেকে কিন্তু বিজেপির যে ফলাফল, লোকসভা ভিত্তিক ফলাফল কিংবা বিধানসভা ভিত্তিক ফলাফল, তা কিন্তু সবসময় ভালো। এবং 19-এর নির্বাচন হোক কি 21-এর নির্বাচন, এবং অবশ্যই সদ্য ঘটে যাওয়া যে নির্বাচন, সেখানেও কিন্তু ভালো ফলাফল করেছে উত্তরবঙ্গ থেকে। শুধুমাত্র কোচবিহার সিট থেকে হেরে গিয়েছে বিজেপি, তাছাড়া কিন্তু উত্তরবঙ্গে অবশ্যই তাদের ভালো ফলাফল। সেখান থেকেই কিন্তু উত্তরবঙ্গের ভোটারদের যে বঞ্চনা বা উত্তরবঙ্গের ভোটারদের যে চাহিদা, তার উপর যে বিজেপি কোথাও গিয়ে আলাদা একটা নজর দিতে চাইছে, বাড়তি একটা তাদের বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, এবং ভোটারদেরকে একটা কোথাও গিয়ে বাড়তি বার্তা দেওয়ার চেষ্টা করছে, এবং ভোটারদেরকে কোথাও গিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে রাজ্যের বিরোধী দলনেতা থেকে রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, সেটাও কিন্তু এই মুহূর্তে স্পষ্ট। এবং সেখানেই কিন্তু কোথাও একটা ষড়যন্ত্রের অভিঘাত দেখছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের তরফে বিভিন্ন নেতারাও কিন্তু এই সম্বন্ধে মুখ খুলেছেন। সুতরাং আমরা নজর রাখবো যে পরবর্তীতে এই উত্তরবঙ্গ প্রসঙ্গে আর কোনো টানাপোড়েন হয় কিনা, এবং উত্তরবঙ্গকে আদৌ এই যে নর্থ ইস্টার্ন কাউন্সিলের আন্ডারে ঢোকানো হয় কিনা, এবং কেন্দ্রীয় সরকারের
কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা কেন্দ্রশাসিত যে রাজ্য, যে 7 সিস্টার্স, তার মধ্যে উত্তরবঙ্গ আসে কিনা, এবং সেই জায়গা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখলেন সেটাও খুব গুরুত্বপূর্ণ যে তিনি বাংলাকে ভাগ হতে দেবেন না। সেই সমস্তটা নজর রাখবো 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। যে উত্তরবঙ্গ একটা বড় ইস্যু হতে চলেছে পশ্চিমবঙ্গের নিরিখে, সেটা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।